নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাকে স্বাগত। কোচবিহারের খাগড়াবাড়িতে ধুমন্ধার কাণ্ড। কোচবিহার জেলার দলেরই প্রতিবাদ কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খাগড়াবাড়ির রাস্তা ধরে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার পথেই কালো পতাকা হাতে রাস্তার দুধার ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। কেউ কেউ কালো পতাকা হাতে, কেউ আবার তৃণমূলের পতাকা নিয়েই দিতে থাকেন জয় বাংলা স্লোগান। এরপরেই শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে চলে ইট পাথর বৃষ্টি। বেপরোয়া হামলায় একের পর এক গাড়ির কাজ ভেঙে যায়। পরিস্থিতি সামলাতে রীতিমতো নাজেহাল দশা পুলিশ কর্মীদের। মঙ্গলবার কোচবিহারে দলের কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে পৌঁছতেই তুমুল বিক্ষোভ শুরু করে দেন। রাস্তার দুধারে জমায়েত করা তৃণমূল কর্মীরা, ওঠে জয় বাংলা স্লোগান। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর গাড়িতে ব্যাপক ইট পাথর বৃষ্টি শুরু হয়। সেই গাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। শুভেন্দুর বুলেট প্রুফ সেই গাড়ির কাঁচ ইট দিয়ে মেরে ভেঙে ফেলা হয়। বিরোধী দলনেতার কনভয়ে আরও কয়েকটি গাড়ির কাজ ভাঙে বিক্ষোভকারীরা। বাদ যায়নি পুলিশের পাইলট কারও। পুলিশের গাড়ির কাজ ভেঙে চুরমার করা হয়। এদিন তার কনভয় এই হামলার দায় তৃণমূলের উপরই চাপিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে তার নিশানায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। শুভেন্দু অধিকারী এই হামলার প্রসঙ্গে বলেন, বুলেট প্রুফ গাড়িতে ছিলাম বলে প্রাণে বেঁচে গিয়েছি। বাংলাদেশি রোহিঙ্গাদের এনে উদয়ন গুহ হামলা চালিয়েছে। আমি কোর্টের অনুমতি নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে এসেছিলাম। ফিরে গিয়ে যা করার করব। বুলেট প্রুফ গাড়ির কাজ ইট দিয়ে ভেঙেছে, প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে। এদিন শুভেন্দু অধিকারীর গাড়িতেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি এই হামলার প্রসঙ্গে বলেন, ভালো করেই জানতাম এটা উদয়নবাবু একটি পরিকল্পনা ছিল। একটা বুলেট প্রুফ গাড়ির কাজ পর্যন্ত ভেঙে দিল। এটা প্রতিবাদের ভাষা হতে পারে না, এটা প্রাণনাশের চেষ্টা ছিল। তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। 24 সালের ভোটে কারচুপি করে জিতেছে, 26-এর ভোটে ওরা হোয়াইট ওয়াশ হবে, এটা বুঝতে পেরেই এই হামলা। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, নিজেরাই হামলা করে তৃণমূলকে দোষ দিচ্ছে। বিক্ষোভ হয়েছে, তবে তৃণমূল হামলা করেনি। অন্যদিকে উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, বাংলাকে অপমান করলে তাদের নিস্তার নেই। ওরা যেখানেই যাবে কালো পতাকা দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।